আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে 1 বছর যাবৎ স্টার্টআপ, বিজনেস, আইডিয়া এবং সফট স্কিল এই 3টি বিষয়ের উপর আলোচনা করে আসছি। তারই ধারাবাহিকতা আজও আমরা স্টার্টআপ, বিজনেস, আইডিয়া, সফট স্কিল এই 4টি বিষয়ের যে কোনো একটির উপর আমরা আলোচনা করব। আমরা আশা করছি আমাদের এই লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা যে আলোচনা করছি আপনাদের সাথে, আমাদের এই আলোচনা শুনে আপনাদের কিছুটা হলেও উপকার লাগছে। আমাদের লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে আমরা সফট স্কিল, স্টার্টআপ, বিজনেস, আইডিয়া এই 4টি বিষয়ের উপর আমরা ভিডিও লেসন তৈরি করে সেখানে আমরা আপলোড করি। আপনারা সেখানে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে তথ্যগুলো পেয়ে যাবেন। লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা স্টার্টআপ এবং বিজনেস কনসালটেন্সি করে থাকি এবং কিভাবে আসলে স্টার্টআপ শুরু করা উচিত, বিজনেস শুরু করা উচিত, কিভাবে স্টার্টআপ এবং বিজনেস শুরু করলে ভালো হবে সে বিষয়ে আমরা কনসালটেন্সি করে থাকি। আমাদের এই স্টার্টআপ, বিজনেস কনসালটেন্সিগুলো আমরা ইন পার্সনও করে থাকি বা অনলাইনেও করে থাকি। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে, সেখান থেকে পূর্ণাঙ্গ কনসালটেন্সিটি দেখে নেবেন। আমাদের কাছে গতকাল একজন ব্যক্তি এসে বলল, আপনারা যে লস ভেঞ্চারের মাধ্যমে যে সার্ভিস দেন অর্থাৎ স্টার্টআপ এবং বিজনেস কনসালটেন্সি করে থাকেন তা একজন আর্লি এন্টারপ্রেনারকে কতটুকু সহায়তা করবে আপনার কি মনে হয়? আমাদের লস ভেঞ্চারের জার্নিটা আজ প্রায় 2 বছর হয়ে গেল। আমরা যখন লস ভেঞ্চার শুরু করি তখন থেকে আমরা চিন্তা করেছি যে না, আমাদের উদ্দেশ্য হবে যারা উদ্যোক্তা হতে চায় বা যারা স্টার্টআপ নিয়ে কাজ করতে চায় তাদেরকে আমরা সহায়তা করব যে আসলে কিভাবে স্টার্টআপ শুরু করা উচিত, কিভাবে বিজনেস শুরু করা উচিত, কিভাবে বিজনেস শুরু করলে ভালো হয়, কিভাবে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের বিজনেস শুরু করতে পারি। সেই ধারণা থেকেই আমরা আমাদের এই লস ভেঞ্চারের এই যাত্রাটি শুরু করি। আমাদের লস ভেঞ্চার হচ্ছে শর্ট ফর্ম, আমাদের পূর্ণ নাম হচ্ছে লাইট অফ স্টার্টআপ স্টোরিজ। আমাদের লসের ফুল মিনিং হচ্ছে লাইট অফ স্টার্টআপ স্টোরিজ। অর্থাৎ আমরা চাই যে যারা স্টার্টআপ নিয়ে কাজ করছে বা বিজনেস নিয়ে কাজ করছে তারা যেন সুন্দরভাবে, ভালোভাবে তাদের এই জার্নিটা তারা শুরু করতে পারে। কারণ আমরা জানি যে মাত্র 1% স্টার্টআপ আছে যারা কেবল স্টার্টআপ শুরু করে সাকসেস হতে পারে, আর বাকি অনেক স্টার্টআপ আছে ফেল করে যায়। মনে রাখতে হবে স্টার্টআপ তখনই ফেল করে যখন স্টার্টআপটা আসলে ভালোভাবে, সুন্দরভাবে না শুরু করতে পারে। তা আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা একটি কনসালটেন্সি করে থাকি যে হ্যাঁ, এভাবে শুরু করলে স্টার্টআপের জন্য ভালো হবে, এভাবে শুরু করলে বিজনেসের জন্য ভালো হবে, এভাবে শুরু করলে আসলে আপনার স্টার্টআপটি আপনি ভালো করে শুরু করতে পারবেন, এভাবে শুরু করলে আপনার স্টার্টআপটি সুন্দরভাবে শুরু হবে, ইত্যাদি ইত্যাদি। এখন অনেকে আছে যে বিজনেস শুরু করে অন্যেরটা দেখে বা অন্যেরটা ভালো লাগলে, কিন্তু তিনি আসলে বিজনেস সম্পর্কে বোঝে না বা জানে না। আমরা সবসময় বলি লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিজনেসই শুরু করেন বা যে স্টার্টআপই আপনি শুরু করেন আগে রিসার্চ করে নেন। রিসার্চ করে ভালো করে তারপর আপনি ডেভেলপমেন্ট করেন। রিসার্চ ছাড়া কখনোই কোনো স্টার্টআপ বা বিজনেস আসলে সাকসেস হয় না। আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনার স্টার্টআপ গড়ে তুলুন বা যেখানে আপনি আপনার বিজনেস গড়ে তুলুন, অবশ্যই আপনাকে আগে সুন্দর করে রিসার্চ করতে হবে। রিসার্চ জিনিসটা কি, আপনি যে স্টার্টআপ শুরু করলেন, যে ইন্ডাস্ট্রি লেভেলে বা যে সেক্টরে আপনি যে বিজনেসটি গড়ে তুললেন, অবশ্যই সেখানে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। আপনার কাস্টমার কিরকম আছে, কাস্টমার নাম্বার কিরকম, কাস্টমার ডিমান্ড কিরকম, বা একটি স্টার্টআপ বা বিজনেস শুরু করতে হলে কি কি লিগ্যাল সাপোর্ট লাগে বা কিভাবে শুরু করলে ভালো হয়, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে
জেনে বুঝে শুরু করতে হবে। এবং আমরা সবসময় বলি যে লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা আপনাকে একটি কোম্পানি গঠন করতে হলে ট্রেড লাইসেন্স লাগে, টিন নাম্বার লাগে, বিন নাম্বার লাগে, তারপরে কোম্পানি লিমিটেড করতে হলে অনেকগুলো কাগজপত্র লাগে। এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো এবং কিভাবে সুন্দর করে একটি বিজনেস শুরু করা যায় সেগুলো আপনাদেরকে আমরা জানাতে পারবো। এছাড়া প্রতিটি বিজনেসই আপনাকে খুব ডেডিকেটেড হতে হবে, ধৈর্য সহকারে আপনাকে সেই বিজনেসটি শুরু করতে হবে এবং বিজনেসটি শুরু করলে আপনাকে তার পিছনে লেগে থাকতে হবে। অনেক বিজনেসম্যান আছে যারা অনেক সময় লস খেয়ে স্টার্ট আপ বা বিজনেস বন্ধ করে দেয় বা বন্ধ হয়ে যায়, কিন্তু আসলে দেখা যায় যে কোনো বিজনেসই আসলে সবসময় যে লাভ হবে তা না, লসও হতে হবে, কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে। যদি এটি আপনি মেনে না নিতে পারেন তাহলে আপনি বিজনেস কখনোই করতে পারবেন না। একটি বিজনেস কিভাবে সাকসেস করা যায় সেটি নিয়ে আপনাকে সবসময় রিসার্চ করতে হবে। আপনি যদি একজন সিইও হয়ে থাকেন বা ফাউন্ডার হয়ে থাকেন, আপনার দায়িত্ব আরো বেশি, আপনার দায়িত্ব আরো বেড়ে যায় যে হ্যাঁ, আপনাকে অবশ্যই প্রতিদিন রিসার্চ করতে হবে, বই পড়তে হবে, বড় বড় যারা ফাউন্ডার আছে তাদের সম্পর্কে জানতে হবে, তারা কিভাবে শুরু করেছে তাদের স্টার্ট আপ, তারা কিভাবে তাদের বিজনেস শুরু করেছে, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, ভাবতে হবে এবং তারা কিভাবে সাকসেস হয়েছে এই স্টোরিগুলো আপনাকে জানতে হবে। তো এই সকল বিষয়গুলো আসলে আপনার এই বিজনেস বা এন্টারপ্রেনিউর লাইফের সাথে খুবই জড়িত। সুতরাং আপনাকে এই এই হিস্টোরিগুলো জেনে বুঝে শুনে তারপর আপনাকে স্টার্ট আপ বা বিজনেস শুরু করতে হবে। তা আমরা এই স্টার্ট আপ বা বিজনেসের জন্য সবসময় কনসালটেন্সি করছি এবং আপনাদের স্টার্ট আপ বা বিজনেসের জন্য অনেক সময় আইটি সাপোর্ট লাগে, যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করতে হয়, এই সাপোর্টগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সর্বোপরি আমরা আসলে লস ভেঞ্চারের মাধ্যমে আমরা চাচ্ছি যে একটি জায়গায় এসে যেন মানুষ যতটুকু পারা যায় আমরা ততটুকুই সাপোর্ট দিব এবং মানুষ যেন সেই সাপোর্টটা পায়, সেই জন্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তা আমরা আশা করব যারা আর্লি এন্টারপ্রেনার আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ যতটুকু পারবো, যতটুকু সম্ভব আমাদের দিক থেকে যতটুকু চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো যেন তিনি সাকসেস এন্টারপ্রেনার হতে পারে এবং সুন্দর করে তার স্টার্ট আপ বা বিজনেস লাইফটা শুরু করতে পারে। এবং গুছিয়ে শুরু করলে সবকিছুই সাকসেস হওয়া সম্ভব, এই জিনিসটি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তা আপনাদের কোনো স্টার্ট আপ বা বিজনেস সম্পর্কে কোনো কিছু জানতে হলে অবশ্যই আপনার লস ভেঞ্চারের ফেসবুক পেজে অথবা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।